সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। অ্যান্ড্রয়েডের এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের নতুন একটা উইজেট বা ভিউয়ের সাথে পরিচিত করে দেব। সেটি হচ্ছে ডেট পিকার। ডেট পিকার কি এবং এটা কেন ব্যবহার করা হয় সে সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমি আপনাদের একটা ডেমো দেখাচ্ছি। এখানে একটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন। অ্যাপ্লিকেশনের মধ্যে কি কি আছে? টেক্সট ভিউ আছে, যেটা একটা কারেন্ট ডেট শো করতেছে, বাটন আছে, এবং এইখানে যেটা দেখতে পাচ্ছেন মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখানে, এটা হচ্ছে ডেট পিকার। ডেট পিকার একটা উইজেট যার সাথে আপনি একটা ডেট সিলেক্ট করতে পারবেন। এখানে মান্থ, ডে, ইয়ার এগুলো সিলেক্ট করতে পারবেন অবশ্যই। তো আমার কাজ হচ্ছে এরকম একটা অ্যাপ্লিকেশন আপনাদের তৈরি করে দেখানো, এবং আপনারা আমার সাথে অবশ্যই করে নেবেন। আপনারা এখানে চাইলে সিলেক্ট ডেট সিলেক্ট করে যে কোনো একটা ডেট এখানে সিলেক্ট করে তারপর যদি এখানে সিলেক্ট ডেট দেন তাহলে দেখতে পারবেন কারেন্ট ডেট সেটা দেখাবে। তাহলে আমাদের কি কি লাগবে? টেক্সট ভিউ, বাটন এবং একটা ডেট পিকার। তো আমি আপনাদের নিয়ে যাচ্ছি সরাসরি অ্যান্ড্রয়েড স্টুডিওতে। একটা নতুন একটা প্রজেক্ট খুলে নেব, নাম দিয়ে দিচ্ছি মাই ডেট পিকার ডেমো, অ্যান্ড ফিনিশ দিয়ে আমরা ডিফল্ট সব কিছু সেট করে নিচ্ছি। প্রথমে আমরা এক্সএমএল ফাইলটা ডিজাইন করে নেব। আমাদের যেটা লাগবে প্রথমে লিনিয়ার লেআউট নিয়ে নিচ্ছি। তারপর যেটা করব, আমার একটা টেক্সট ভিউর প্রয়োজন। প্রথমেই টেক্সট ভিউটা নিয়ে নিচ্ছি, যেখানে কারেন্ট ডেটটা দেখাবো। র্যাপ কন্টেন্ট, এবং এইখানে আমরা চাইলে একটা টেক্সট দিয়ে দিতে পারি ইনিশিয়ালি, কারেন্ট ডেট। দেন চাইলে টেক্সটের সাইজটা বড় করে দিতে পারি, টেক্সট সাইজ 20 sp, টেক্সট স্টাইল বোল্ড, ফাইন। এবার যেটা করব, অবশ্যই আমার একটা আইডির প্রয়োজন হবে, সো আইডি দিয়ে নিচ্ছি, টেক্সট ভিউ আইডি, ফাইন। তারপর আমার যেটা লাগবে টেক্সট ভিউ টিক নিচে আমি যেটা করবো একটা বাটন নেব, র্যাপ কন্টেন্ট। বাটনের মধ্যে একটা টেক্সট দেখাবো যে সিলেক্ট ডেট। অবশ্যই এগুলো স্ট্রিং ফাইলের মধ্যে করাটা বেটার, বাট আমি এর মধ্যে জাস্ট টাইম সেভিং এর জন্য এখানে করতেছি না। একটা আইডির প্রয়োজন, একটা আইডি দিয়ে নিচ্ছি, বাটন আইডি। দেন আমরা চাচ্ছি এগুলো সব ভার্টিক্যালি থাকবে, সো ওরিয়েন্টেশন চেঞ্জ করে দেবো, ওরিয়েন্টেশন দিয়ে দিচ্ছি ভার্টিক্যাল, ফাইন। তারপর আমরা চাচ্ছি যে এখানে একটা মার্জিন দেওয়ার জন্য, সো মার্জিন দিয়ে দিচ্ছি, পুরো লেআউটে একটা মার্জিন দিয়ে দিচ্ছি 10 dp। সো 10 dp মার্জিন এখানে দেখতে পাচ্ছি আমরা, রাইট। আর কি কি চাচ্ছি যে সিলেক্ট এই যে টেক্সটটা, বাটনের টেক্সট একটু বড় করে দেখানোর জন্য, সো আমরা এখানে দিতে পারি টেক্সট স্টাইল বোল্ড, ফাইন। টেক্সটের সাইজটা চেঞ্জ করে দিতে পারি, টেক্সট সাইজ 20 sp। সো ফার সো গুড। টেক্সট ভিউ এবং বাটনের মধ্যে একটা গ্যাপ সৃষ্টি করতে চাচ্ছি, সো একটা মার্জিন দিয়ে দিচ্ছি আমি, মার্জিন বাটন টেক্সট ভিউ টিক নিচে 20 dp দিয়ে দিচ্ছি, ওকে। তারপর আমি যেটা করব, এই পুরোটাকে সেন্টারে নিয়ে যেতে পারবো আমি চাইলে, সেটা একটু পরেই করি। তার আগে আমার যেটা দরকার, আমরা যেটা শিখতেছি আজকে সেটা হচ্ছে ডেট পিকার। সো ডেট পিকার তৈরির জন্য ডেট পিকার লিখলেই হবে, এবং এখানে আমি র্যাপ কন্টেন্ট দিয়ে দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা ডেট পিকার চলে এসেছে। ডেট পিকার একটা আইডি দিয়ে দিচ্ছি, আইডি ডেট পিকার আইডি, দ্যাটস ইট। এতটুকু আপনার কাজ করে নেবেন। এবার আমার কাজ হচ্ছে, সো এই ডেট পিকারটাকে ব্যবহার করার তার আগে আমি যেটা করবো, পুরোটাকে সেন্টারে নিয়ে যাচ্ছি, লেআউটটার গ্র্যাভিটি সেন্টার করে দিচ্ছি, গ্র্যাভিটি সেন্টার, ওকে, ফাইন। সব কিছু সেন্টারে চলে এসেছে। লাস্ট কাজ যেটা করি, বাটনের নিচে আরেকটু বেশি গ্যাপ রাখি, মার্জিন বটম দিয়ে দিচ্ছি 10 dp, একটু গ্যাপ সৃষ্টি হলো। এবার যদি আমি কোডটা রান করি, এখনো পর্যন্ত আমরা লিসেনার অ্যাড করি নাই, জাস্ট কোডটা রান করে দেখতে চাচ্ছি কি পরিমাণ আমাদের ডিজাইনটা করা হয়েছে। So please wait, it may take some times but it's gonna come up. Okay, so এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট ডেট, যদি এখানে কারেন্ট ডেট শো করতেছে না, সেটা করার দরকার নাই, আমরা পরবর্তীতে সেটা অবশ্যই করে নেব। সিলেক্ট ডেট বাটন আছে, এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডেট পিকারটা চলে এসেছে। এবার আমরা লিসেনার অ্যাড করব। তো লিসেনার অ্যাড করার জন্য সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, অবশ্যই একটা টেক্সট ভিউয়ের ভেরিয়েবল নিয়ে নিতে হবে, যেহেতু টেক্সট ভিউয়ের পরিবর্তন আসবে। দেন আমাদের নিতে হবে ডেট পিকারের একটা ভেরিয়েবল, ডেট পিকার, নাম দিয়ে দিচ্ছি ডেট পিকার। দেন আমাদের আর কি লাগবে, বাটন লাগবে, বাটন
বাটন ফাইন বাটনের নাম দিয়ে দিচ্ছি সিলেক্ট বাটন ওকে টেক্সট ভিউটা আমাদের ইম্পোর্ট করে নিতে হবে অল্টার এন্টার দিয়ে এবার কাজ হচ্ছে এই তিনটা জিনিস ফাইন্ড করা সো ফাইন্ড করে নিচ্ছি প্রথমে টেক্সট ভিউটা ফাইন্ড করতেছি টেক্সট ভিউ equal find view by id r.id.textView id fine টাইপ কাস্টিং অল্টার এন্টার দিয়ে টাইপ কাস্টিং করে নিলাম আমার যেটা করতে হবে আর বাটনটাকে ফাইন্ড করতে হবে সো সিলেক্ট বাটন ইকুয়াল ফাইন্ড ভিউ বাই id r.id.button id ভেরি গুড দেন অবশ্যই এখানে টাইপ কাস্টিংটা করে নিতে হবে আদারওয়াইজ এরর দেখাবে অল্টার এন্টার দিয়ে লাস্ট কাজ যেটা হচ্ছে ডেট পিকারটাকে এবার ফাইন্ড করব আমরা find view by id r.id.datePicker id that's it এবার যেটা করব আমরা অল্টার এন্টার দিয়ে টাইপ কাস্টিং করে নেব গুড এবার আমি চাচ্ছি ইনিশিয়ালি টেক্সট ভিউ কি করবে একটা ডেট সেট করে দেবে কারেন্ট ডেটটা কি হবে টেক্সট ভিউ সেট হবে প্রথমেই বাটনে আমরা সিলেক্ট করে ডেট চেঞ্জ করার আগে যেটা করব আমরা টেক্সট ভিউ এর কারেন্ট ডেটটা আমরা সেট করে দেব সো টেক্সট ভিউ ডট সেট টেক্সট এখানে আমরা কি করব কারেন্ট ডেটটা সেট করব এখন কারেন্ট ডেট আমরা কিভাবে পেতে পারি তো আমি যেটা করব কারেন্ট ডেটের জন্য আলাদা একটা মেথড তৈরি করে নেব সেটা কি করবে সেই মেথডটা কারেন্ট ডেট জেনারেট করবে আমাদের সো আমি এখানে একটা মেথড তৈরি করতেছি লক্ষ্য রাখুন আপনারা স্ট্রিং নাম দিয়ে স্ট্রিং কারেন্ট ডেট তো এই মেথডটা কারেন্ট ডেট রিটার্ন করবে কারেন্ট ডেট বের করার জন্য আমরা যেটা করব এখানে লক্ষ্য রাখবেন কারেন্ট ডেট বের করার জন্য আমাদের যেটা করতে হবে যে আমাদের পিকার যেটা আছে ডেট পিকার সেই ডেট পিকার থেকে ডে মান্থ ইয়ার এই তিনটা জিনিস আমরা বের করব তারপর এইখান থেকে রিটার্ন করব সেই ডেটটা ওকে সো প্রথমে যেটা করে নেব আমরা এখানে স্ট্রিং বিল্ডারের একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি স্ট্রিং বিল্ডার ইকুয়াল নিউ স্ট্রিং বিল্ডার তো এই স্ট্রিং বিল্ডারের সাথে আমি ডে মান্থ ইয়ার সবকিছু এড করে তারপর সেটা রিটার্ন করে দেব তো এখানে যেটা করতে হবে প্রথমে আমরা কি করব স্ট্রিং বিল্ডারের সাথে অ্যাপেন্ড করব আমরা প্রথমে যেটা বের করব সেটা হচ্ছে ডে তো ডে বের করার জন্য কি করতে হবে পিকার থেকে আমাদের যে ডেট পিকার আছে সেটা থেকে ডে বের করতে হলে আপনাকে যেটা করতে হবে যে মেথড ইউজ করতে হবে সেটা হচ্ছে গেট ডে অফ মান্থ ডেট পিকার থেকে আমরা কি পেতে চাচ্ছি ডে অফ মান্থ পেতে চাচ্ছি সুতরাং এটা রিটার্ন করবে ডে অফ মান্থ এবং আমি আরেকটা কাজ করতে যাচ্ছি এইখানে ডে অফ মান্থের সাথে আমি অ্যাড করতে চাচ্ছি একটা সিম্বল অ্যাড করতে চাচ্ছি যাতে করে এই সিম্বলটা দেখায় তো প্রথমে এইখানে কি করবে এই গেট ডে অফ মান্থ রিটার্ন করবে কোথা থেকে ডেট পিকার ক্যালেন্ডার থেকে কি করবে একটা ডে রিটার্ন করবে ওকে ইন্টিজার টাইপের এবং সেই ডেটা এইখানে কি হবে স্টোর হবে এই স্ট্রিং বিল্ডারের মধ্যে এবং স্ট্রিং বিল্ডারের সাথে এইখানে অ্যাড হবে আমাদের এই সিম্বলটা এবার একইভাবে আমরা যেটা করব স্ট্রিং বিল্ডার ডট অ্যাপেন্ড আরও আমরা অ্যাড করতেছি ডেট পিকার থেকে এবার আমি মান্থ নেব সো ডেট পিকার থেকে মান্থ নেওয়ার সিস্টেম হচ্ছে গেট মান্থ আমরা ইউজ করব গেট মান্থ এই মেথডটা এবং এইটার সাথে একইভাবে আমি সিম্বলটা নতুন আরেকটা সিম্বল অ্যাড করে দিচ্ছি এই সিম্বলটা অ্যাড করে দিচ্ছি রাইট সো একটা বিষয় লক্ষ্য রাখবেন এখানে ডেট পিকার থেকে আমরা কি রিটার্ন করব আমরা গেট মান্থ এখান থেকে মান্থটা পাবো এবং সেটা কার সাথে অ্যাড করতেছি স্ট্রিং বিল্ডারের সাথে অ্যাড করতেছি স্ট্রিং বিল্ডারের সাথে অলরেডি কি অ্যাড হয়ে আছে ডে এখন আমরা অ্যাড করলাম মান্থ বাট মান্থ এই মেথডটা রিটার্ন করে মান্থের যে ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে জানুয়ারির জন্য 0 রিটার্ন করবে ফেব্রুয়ারির জন্য 1 রিটার্ন করবে সো এখানে 0 থেকে ইন্ডেক্সগুলো শুরু হয় তো আমরা যেটা করব এখানে একটু বুদ্ধি খাটিয়ে আমরা কি করব এখান থেকে আমরা চাচ্ছি প্রথমটার জন্য 1 রিটার্ন করবে অর্থাৎ জানুয়ারি যখন আসবে তখন 1 থেকে যাতে শুরু হয় কাউন্টিং সেজন্য আমাদের যে মেথডটা আছে তার সাথে আমরা কি করব এখান থেকে 1 যোগ করে দেব ওকে সো গেট মান্থ কি রিটার্ন করবে 0 থেকে রিটার্ন করা শুরু করে ওকে 0 থেকে মান্থের কাউন্টিং শুরু করে সো আমরা এই মান্থের সাথে কি করে দিলাম 1 যোগ করে দিলাম ওকে তাহলে এখন 1 থেকে গণনাটা শুরু হবে লাস্ট কাজ যেটা হচ্ছে স্ট্রিং বিল্ডার ডট অ্যাপেন্ড এবার আমরা যেটা যাচ্ছি লাস্ট ওয়ান ডেট পিকার থেকে আমরা কি করব আমাদের যেটা করতে হবে এবার ইয়ারটা পেতে হবে সো গেট ইয়ার এবং এইখানে লাস্টেটা তো আর এই সিম্বল অ্যাড করার দরকার নেই তাহলে এই এতটুকু কাজ আমরা করে নেব এবার ফাইনালি যে কাজটা হচ্ছে এই যে স্ট্রিং বিল্ডারে এতক্ষণ আমরা কি করলাম ডে মান্থ ইয়ার তিনটা জিনিস অ্যাড করলাম এবার এই স্ট্রিং বিল্ডারটাকে আমরা এখানে রিটার্ন করব তো আমরা এখানে শুধু স্ট্রিং বসাতে পারি রাইট সো এখান থেকে কি করব স্ট্রিং বিল্ডারটাকে আমরা স্ট্রিং এ কনভার্ট করে দেন এখান থেকে আমরা পাঠিয়ে দেব আমরা যেহেতু বলেছি এই মেথডটা রিটার্ন করবে স্ট্রিং সো স্ট্রিং বিল্ডারকে টু স্ট্রিং এই মেথডটা ব্যবহার করতে হবে
এবার আমরা কি করলাম, স্ট্রিং বিল্ডারের মাধ্যমে আমরা ডে মান্থ ইয়ার সবগুলো অ্যাড করে নিলাম একসাথে, এবং স্ট্রিং বিল্ডারকে টু স্ট্রিং এ রূপান্তরিত করে, অর্থাৎ স্ট্রিং এ রূপান্তরিত করে আমরা পাঠিয়ে দিচ্ছি এই যে এইখান থেকে কল দেবো এবার কারেন্ট ডেট মেথডটাকে। সো এখানে কি হবে, কারেন্ট ডেটটা বসে যাবে। এবার যদি কোডটা রান করি, আপনারা একটু লক্ষ্য রাখবেন। আচ্ছা, আমি এখানে রিটার্ন কিওয়ার্ড দিই নাই, সেজন্য তো অবশ্যই এরর দেখানোর কথা। কোডটা রান করে দেখাচ্ছি, একটু লক্ষ্য রাখুন। তাহলে দেখতে পাচ্ছেন এখানে কারেন্ট ডেট দেখাচ্ছে। ওকে, সো আমরা এখানে একটা মেসেজ দিতে পারতাম, তার উপরে কারেন্ট ডেট স্ট্রিং বিল্ডারে দেখাতো, স্ট্রিং বিল্ডার ডট অ্যাপহ্যান্ড, এবং এইখানে দিচ্ছি কারেন্ট ডেট, রাইট। এবার যেটা করব, আমি এতটুকু কাজ শেষ। এবার আমার যেটা করতে হবে, সিলেক্ট বাটনের সাথে একটা লিসেনার অ্যাড করে দিচ্ছি, সিলেক্ট বাটন ডট সেট অন ক্লিক লিসেনার, যাতে কেউ সিলেক্ট বাটনে ক্লিক করে যদি ডেট চেঞ্জ করে সেটা চেঞ্জ হয়। সো এইখানে যা যা করতে হয় সেটা আপনারা নিশ্চয়ই জানেন, এই লিসেনার অ্যাড করার সিস্টেমটা। তো যখনই কেউ একটা ডেট সিলেক্ট করবে, সেই ডেটটা এখানে বসবে টেক্সট ভিউয়ে। সো এইখানেও সেম কাজ করতে হবে, টেক্সট ভিউ ডট সেট টেক্সট। আমরা কোন টেক্সটটা সেট করব, ইউজার যেটা কারেন্ট ডেটে, এখানে ইউজার যেটা সিলেক্ট করবে সেইটা আমরা করবো। সো আমি এখান থেকে কারেন্ট ডেট মেথডটাকে কল দিচ্ছি। দ্যাটস ইট ব্রো। তো কারেন্ট ডেট মেথড কি করবে, এখানে চলে আসবে, চলে আসার পর সে দেখবে ইউজার কারেন্ট যে ডেটটা সিলেক্ট করেছে, ডে মান্থ ইয়ার এবং যেগুলো সিলেক্ট করেছে সব একসাথে নিয়ে নিচ্ছে স্ট্রিং বিল্ডারে, এবং এইটা স্ট্রিং বিল্ডারটাকে স্ট্রিং এ রূপান্তরিত করে এখানে পাঠিয়ে দিচ্ছে আবার। সো কোডটা এবার রান করে দেখতেছি, আমাদের কাজ শেষ। অনেকখানি সময় নিয়েছি, সেজন্য দুঃখিত। আসলে অনেক সকাল হয়ে গেছে, তো মনে হচ্ছে কি জানি বলতেছি, নিজেও বুঝতে পারতেছি না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। সেই জন্য আসলে দুঃখিত। অনেকগুলো ভিডিও তৈরি করতেছি আপনাদের জন্য। কম্পিউটার সায়েন্সে প্রায় বলতে গেলে 12 থেকে 13টা সাবজেক্টের উপর 650-র উপর ভিডিও হয়ে গেছে। মাই গুডনেস, এভরি সিঙ্গেল ডে 10 or 12 ভিডিওস। ওকে, সো কারেন্ট ডেট দেখাচ্ছে এখানে। আমরা যদি এবার চেঞ্জ করি, সো ফ্রাইডে অগস্ট 4 সিলেক্ট দিচ্ছি, তাহলে এখানেও ডেটটা চেঞ্জ হচ্ছে। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।